আসসালামু আলাইকুম। সাদিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা এমন একটি টপিক শিখব। টপিকটি হচ্ছে একটা ওয়েবসাইট অডিট কিভাবে করতে হয়। তো আমরা অনেক সময় ক্লায়েন্টদের আউটরিচ করি। আহ, খুব শর্ট টাইমে কিন্তু আমরা অডিট করে তাদেরকে দিতে পারি না, বা আমাদের ক্লায়েন্টদের ওয়েবসাইট যখন অডিট করতে বলে, আমি রেগুলারলি আমার ক্লায়েন্টদের 7 ডেজের একটা অডিট রিপোর্ট দিই এবং মান্থলি একটা অডিট রিপোর্ট দিই। তো এই অডিট রিপোর্টটা কিভাবে আপনাদের ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করবেন, সেই টেমপ্লেটটা নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো। অনেকদিন পর আজকে আপনাদের সাথে ফিরে আসলাম। এখন থেকে আপনাদের রেগুলারলি ট্রিক্স দেওয়ার এবং টিপস দেওয়ার অবশ্যই আহ, চেষ্টা করব। তো চলুন চলে যায় আমাদের সেই টেমপ্লেটে, কিভাবে আমরা একটা ওয়েবসাইটের শর্টকাট নিয়মে, ইজি প্রসেসে বা শর্ট টাইমে কিভাবে আমাদের ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করব, তার ওয়েবসাইটে কি কি ইস্যু আছে এবং কি কি সলভ আপনার করতে হবে। তো চলে যায় আমাদের ব্রাউজারে চলে যাই, তাহলে আমরা দেখব অলরেডি আমার টেমপ্লেট এখানে কিন্তু রেডি আছে। ঠিক আছে? তো রেডি আছে। তো এখানে আমাদের একটা টেমপ্লেট আছে। এই যে একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা আপনারা কিভাবে পাবেন? আমার ভিডিও ডেসক্রিপশনে, আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। আপনারা আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে টেস্ট করলে টেমপ্লেটটা চেলে আমি আপনাদের এই টেমপ্লেটটা আমি দিয়ে দিব, এবং যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমি সেই হেল্পটা করব। আচ্ছা, তো আহ, এখানে বলতেছে এসি অডিট ওয়ার্ক শিট। তো আপনারা এইভাবে আপনাদের ক্লায়েন্টের জন্য এইভাবে কিন্তু আপনারা অডিট শিট এভাবে রেডি করবেন, এবং আপনারা যে যে প্রবলেমগুলো সেগুলো সলভ করবেন। আচ্ছা, আমি আগে সামারি করেছি, সামারি এখানে দিয়েছি। তারপর ওয়েবসাইট ওভারভিউ দিয়েছি। ওয়েবসাইট ওভার আমি জাস্ট এখন পরিচিত হই। দেন আমরা কি কি করব না করব সেটা আমরা দেখাচ্ছি। তারপরে অন পেজ করেছি। অন পেজ করার পরে, আচ্ছা, অন পেজ করেছি। অন পেজের কি কি ইস্যু আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি, এবং টেকনিক্যাল এসইওতে কি কি ইস্যু আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি, এবং অফ পেজ এসইওর মধ্যে কি কি প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমরা সামারিতে চলে যাই। প্রথমে আমরা একটা সামারি রেডি করেছি। তো এখানে বলতেছে আমরা অবশ্যই প্রথমে আমরা যেভাবে অডিট রিপোর্ট গুলো করবো সেগুলো আমি জাস্ট প্রসেস গুলো বলে দিব, এবং টেমপ্লেটটা আপনারা চেলে আমি আপনাদের টেমপ্লেটটা দিয়ে দিব। আচ্ছা, তো সেজন্য এসইও অডিট ওয়ার্কশিট, ওয়েবসাইট নেম দিবেন। ওয়েবসাইট নেম থাকবে, ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন, এবং প্রেফার্ড বাই ইমেল আইডি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। আপনি যেহেতু অডিট করছেন নামটা দিবেন এবং ডেটটা দিবেন। যদি কোনো প্রাইমারি কিওয়ার্ড থাকে, বা আপনার নিশের যেই ওয়েবসাইটের মেইন কিওয়ার্ডটা, যেমন রুফ ক্লিনিং যদি সার্ভিস হয়, বা ক্লিনিং সার্ভিস হয়, ঠিক আছে, রুফ ক্লিনিং সার্ভিস দেয়, কমার্শিয়াল রুফ ক্লিন, এই যে কিওয়ার্ড গুলা প্রাইমারি, তার মেইন কিওয়ার্ড, দ্য প্রাইমারি কিওয়ার্ডটা কি, তো সেটা আপনি দেবেন এখানে। আর এখানে বলছে ক্যাটাগরি টাস্ক স্কোর নোটস। এই যে এখানে অন পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও অপটিমাইজেশন আছে, অফ পেজ এসইও, এবং জিবিবি থাকলে জিবিবি অপটিমাইজেশনের একটা অডিট, শর্ট অডিট আছে। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব অন পেজ এসইও অপটিমাইজেশন। তো এখানে ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি টাস্ক স্কোর নোটস, কিভাবে আমরা এটা কমপ্লিট করব। আমি দেখতেছি অনেকগুলো এখানে, কিন্তু এই যে অনেকগুলো এখানে টাস্ক আছে। টাস্কগুলো কিভাবে আমরা পূরণ করব সেটা আমরা দেখব। এখানে বলতেছে ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। তোমার প্রাইমারি কিওয়ার্ড যদি এই ইউআরএল ভিতরে থাকে, তাহলে এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে। তো ড্রপ ডাউন বাটনের পর পাস নিডস ওয়ার্ক এনে এবং নট ইয়েট ট্রাস্টেড, এখানে এখানে এরকম অপশনগুলো আছে। আপনি যদি এই এই টাস্কটা যদি আপনার প্রয়োজন না হয়, তাহলে আপনি দেবেন আম, এনে, যদি প্রয়োজন হয় নিডস ওয়ার্ক, যদি পাস হয় তাহলে পাস দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এখানে যেহেতু প্রথমে বলছি ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, তো আমি আমার ওয়েবসাইটটা আগে অন করি। আচ্ছা, এটা একটা পর্তুগাল একটা ওয়েবসাইট। তো যেহেতু পর্তুগাল ওয়েবসাইট, তো আমরা এই যে এখানে দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে যে তোমার ওয়েবসাইটের প্রাইমারি কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, প্রাইমারি কিওয়ার্ড কি ইউআরএল এর ভিতরে আছে?
যদি থাকে আপনারা আপনাদের ওয়েবসাইটের প্রাইমারি কিওয়ার্ডটা দিয়ে দিবেন, যদি প্রয়োজন না হয় এনে দিয়ে দিবেন। আচ্ছা, ইজ দ্য ইউআরএল শর্ট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি হিউম্যান রিডেবল? তোমার এই ইউআরএলটা শর্ট অ্যান্ড সুইট, এই যে ইউআরএল এটা কি হিউম্যান রিডেবল, মানে একজন মানুষ কি ভালো করে পড়তে পারে, বা ইউজার ফ্রেন্ডলি যদি হয় দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে বলতেছে যে ইউআরএল ইজ দ্য ইউআরএল ইউজড বাই এ সাবডোমেইন? তোমার সাবডোমেইনকে ইউআরএল ইউজ করেছো, বা যদি না হয় তাহলে এটা যদি পাস্ট পাস্ট। ডাজ দ্য ইউআরএল ইউজ হাইপেন আর নট আন্ডারস্কোর? তোমার ইউআরএল এর ভিতরে আন্ডারস্কোর হাইপেন ইউজ করেছো? যদি করে, যেহেতু করেছে তাহলে আমরা এটা দিয়ে দিব, এটা করেছে। আচ্ছা, ইজ দ্য পেজ টাইটেল অপটিমাইজ? তোমার পেজের টাইটেলকে অপটিমাইজ যদি থাকে তাহলে অবশ্যই দিবেন ইয়েস। পাস্ট যদি না থাকে নিডস ওয়ার্ক। তারপরে বলেছেন যে ইজ দ্য হেডিং ট্যাগ অপটিমাইজ? তোমার যদি হেডিং ট্যাগ কি অপটিমাইজ? যদি হেডিং ট্যাগ যদি অপটিমাইজ না থাকে তাহলে আপনারা হেডিং ট্যাগ নিডস ওয়ার্ক দিয়ে দিবেন। আর দ্য পেজ অপটিমাইজ? তোমার কি ইমেজ কি অপটিমাইজ? যদি ইমেজ যদি অপটিমাইজ না হয় তাহলে নিডস ওয়ার্ক দিয়ে দিবেন। তারপরে বলতেছে ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড মেনটেন at least 2 থেকে 3 টাইমস ইন দ্য পেজ? মানে তোমার প্রাইমারি কিওয়ার্ড একটা কন্টেন্টের ভিতর বা হোম পেজ বা আপনার যদি সার্ভিস পেজ থাকে ওর ভিতরে 2 থেকে 3 সেন্টেন্সের ভিতরে, টাইমসের ভিতরে কি আপনার প্রাইমারি কিওয়ার্ডটা আছে? যদি না থাকে তাহলে নিডস ওয়ার্ক দিয়ে দিবেন। ইজ দ্য পেজ ইজ এ অরফান পেজ? তোমার পেজটা কি অরফান পেজ? আমরা অরফান পেজ বলতে বুঝি যে আপনার ওয়েবসাইটে কোনো ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক যদি না থাকে তাহলে আমরা ওই পেজকে অরফান পেজ বলে থাকি। তো এখন বলতেছে যে আপনার এই পেজ কি অরফান পেজ? যদি কোনো ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক যদি না থাকে তাহলে এটাকে নিডস ওয়ার্ক, যদি থাকে তাহলে পাস্ট। আর ডাজ দ্য পেজ ইনক্লুড ইন্টেন্ট সেমেন্টিক ইন্ডেক্স কিওয়ার্ড অর রিলেভেন্ট কিওয়ার্ড? মানে তোমার কি প্রাইমারি কিওয়ার্ড বা রিলেভেন্ট কিওয়ার্ড গুলো বা সেমেন্টিক ইন্ডেক্স কিওয়ার্ড গুলো কি কিওয়ার্ড ইন্ডেক্স আছে কিনা, ঠিক আছে? তো রিলেভেন্ট কিওয়ার্ড গুলো ইন্ডেক্স আছে কিনা সেটা যদি না থাকে নিডস ওয়ার্ক দিয়ে দিবেন। ইজ দ্য ফ্রি ফ্রি অফ ব্রোকেন লিঙ্ক? তোমার পেজে কি কোনো ব্রোকেন লিঙ্ক থাকে তাহলে নিডস ওয়ার্ক, যদি ব্রোকেন লিঙ্ক থাকে ব্রোকেন লিঙ্কটা দিয়ে দিবেন। ইজ দ্য পেজ ইন্ডেক্স? যদি পেজ ইন্ডেক্স থাকে পাস দিয়ে দিবেন, যদি না থাকে আপনারা এটা নিডস ওয়ার্ক দিয়ে দিবেন। আচ্ছা, does the page have a enough crawlable content and is all of if accessible search engine? মানে বোঝাচ্ছে যে তোমার কন্টেন্ট গুলা গুগলের কাছে সকল অ্যাক্সেস আছে কিনা এবং গুগল জানে কিনা, হ্যাঁ, ইন্ডেক্স আছে কিনা, তো সঠিকভাবে গুগল ক্রল করতে পারছে কিনা। যদি ক্রল করতে পারে তাহলে এটা পাস্ট হবে, যদি না হয়, ইন্ডেক্স যদি না থাকে এবং কল করতে না পারে তাহলে আপনারা নিডস ওয়ার্ক দিয়ে রাখবেন। আচ্ছা, তারপরে বলতেছে ডাজ দ্য পেজ লোড ফাস্ট? তোমার পেজটা কি লোড ফাস্ট? যদি লোড ফাস্ট না হয় অবশ্যই এটা পাস্ট দিয়ে দিবেন, নিডস ওয়ার্ক দিয়ে দিবেন। যদি লোডস ফাস্ট হয় তাহলে পাস দিয়ে দিবেন। তো ইজ দ্য পেজ মোবাইল ফ্রেন্ডলি? যদি হয় পাস দিয়ে দিবেন। ইজ দ্য পেজ ইউআরএল ফ্রি রিডাইরেক্ট ইস্যু? আপনার ওয়েবসাইটে যদি কোনো রিডাইরেক্ট ইস্যু থাকে তাহলে সেটা আপনারা বলবেন নিডস ওয়ার্ক, যদি না থাকে পাস্ট। তারপরে বলতেছে ইজ দ্যাট ওয়েবসাইট হ্যাভ এনাফ স্পিড ফর ডেস্কটপ? তোমার ওয়েবসাইটের যে ডেস্কটপ স্পিড আছে এটা কি ওয়েবসাইটের জন্য পারফেক্ট? যদি না হয় দিয়ে দিবেন। এবং নোটস, এখানে নোটস নামে একটা অপশন আছে, এই নোটস যদি কোনো সমস্যা থাকে আপনারা একটা নোটস লিখে দিবেন। ইজ দ্য ওয়েবসাইট হ্যাভ এনাফ স্পিড ফর মোবাইল? তোমার মোবাইল স্পিড জন্য এনাফ ওয়েবসাইটের? আচ্ছা, এটা যদি গুড হয় তাহলে গুড দিয়ে দেবেন, যদি না হয় তাহলে এটা নিডস ওয়ার্ক। তারপরে বলতেছে ইজ দেয়ার এনাফ স্কোর অফ জিটি ম্যাট্রিক্স একটা হচ্ছে পেজ স্পিড চেকার। তো এই জিটি ম্যাট্রিক্স এর স্কোরটা কি তোমার ওয়েবসাইটের জন্য পারফেক্ট? তো নো, যদি পারফেক্ট না হয় নিডস ওয়ার্ক। ইজ দেয়ার এনি ব্রোকেন লিঙ্ক ইস্যু? তোমার ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক ইস্যু থাকলে এটা আপনারা দিয়ে দিবেন নিডস ওয়ার্ক, এবং নোটস থাকলে নোটস দিয়ে দিবেন। ইউ হ্যাভ টু ব্রোকেন লিঙ্ক নিডস ফর ফিক্স দেম। ওকে, তারপরে হচ্ছে HTTPS অ্যাপ্লাইড ফর দিস ওয়েবসাইট? তোমার SSL সার্টিফিকেট আছে তোমার ওয়েবসাইটের জন্য? যদি থাকে তাহলে পাস, যদি না থাকে নিডস ওয়ার্ক। ইজ গুগল অ্যানালাইটিক্স প্রপারলি ট্র্যাকিং সেশন অন দ্য পেজ? তোমার গুগল অ্যানালাইটিক্স কি তোমার প্রতিটা পেজ কি ট্র্যাকিং করতে পারছে? যদি না করতে পারে নিডস ওয়ার্ক, যদি সেট আপ না থাকে সেট আপ করতে হবে, এবং গুগল সার্চ কনসোল সেট আপ না থাকলে অবশ্যই সেটা সেট আপ করতে হবে। যদি থাকে আমরা দিয়ে দেবো পাস, যদি না থাকে নিডস ওয়ার্ক। আপনারা যদি কখনো মনে করেন এর ভিতরে অনেক কিছু অপশন
অপশন অ্যাড করবেন তাহলে আপনারা করতে পারেন। তারপর বলতেছে ইফ দেয়ার আর অ্যাডস ইন দ্য পেজ আর দে আর ইউজার ফ্রেন্ডলি, তোমার ইউজার ফ্রেন্ডলিরা তোমার কি ওয়েবসাইট ঢুকলে অনেক সময় বিভিন্ন অ্যাডস দেখতে পারে যেটা ইউজার ফ্রেন্ডলি নয়, বা এমন অ্যাডস গুলো ইউজার পছন্দ করে না, এমন অ্যাডস, এমন যদি কোনো অ্যাডস থাকে তাহলে আমরা দেব পাস, যদি না থাকে, যদি বলবো এটা যদি প্রয়োজন না হয় এন, এটা আমরা দিয়ে দিব। আচ্ছা, তারপরে আমরা ক্যাটাগরি চলে যাব অফ পেজ এসইও অপটিমাইজেশন। অফ পেজের জন্য আমরা কি কি দেখব? ডু দ্য ব্যাকলিঙ্ক কাম ফ্রম ট্রাস্টেড, মানে অর্থাৎ বোঝাচ্ছে যে তোমার যে ব্যাকলিঙ্ক গুলো, ওয়েবসাইট ব্যাকলিঙ্ক গুলো আছে, এটা কি কোনো ট্রাস্টেড সাইট থেকে এসেছে কিনা। যদি না আসে, যদি অনেক সময় নাকি বা বিভিন্ন খারাপ খারাপ ওয়েবসাইট দেখা যাচ্ছে, আম, আহ, বা ওয়েবসাইটের জন্য ক্ষতিকর এমন কোনো ওয়েবসাইট, ঠিক আছে, তো সেগুলো যদি হয় তাহলে আমরা নিডস ওয়ার্ক নো এখানে দেবো, নো ব্যাকলিং। আচ্ছা, আর দ্য ব্যাকলিং ফ্রম টেক্সটুয়ালি রিলেভেন্ট সাইট, বলতেছে তোমার যে নিশ, ধরেন আমার নিশ হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, তো ইন্টেরিয়র ডিজাইনের সাথে আমরা এখন বর্তমান গুগলের রুলস অনুযায়ী নিশ টু নিশ, মানে এক কথায় আমার যে সার্ভিস, সেই সার্ভিস মানে সেই নিশ অনুযায়ী আমাদের কিন্তু ব্যাকলিং গুলা করতে হয়। তো সেজন্য এগুলা কি রিলেভেন্ট সাইটগুলো থেকে করতে হয়। তো আমার ওয়েবসাইট থেকে যেই ওয়েবসাইটের ডোমেইনের ব্যাকলিঙ্ক গুলো এসেছে ওইগুলো কি রিলেভেন্ট সাইট, তো রিলেভেন্ট সাইট না হলে এটা আমরা দিয়ে দিব। ডু ব্যাকলিঙ্ক হ্যাভ গুড ডিএফএনএফ, মানে ডু ফলো নফলো রেশিও, তোমার ওয়েবসাইট ব্যাকলিঙ্কের ডু ফলো এবং নফলো রেশিওটা কি ঠিক আছে, যদি ঠিক থাকে দিয়ে দিবেন। অ্যান্ড ইন অ্যাঙ্কর টেক্সট ডিস্ট্রিবিউশন ন্যাচারাল, তোমার যে অ্যাঙ্কর টেক্সট গুলো করেছো, মানে তোমার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের জন্য যে অ্যাঙ্কর টেস্ট করেছো, যার উপরে অ্যাঙ্কর টেস্ট করে ব্যাকলিঙ্ক গুলো নিয়েছো, সেটা কি ন্যাচারাল ভাবে করেছো না আনন্যাচারাল ভাবে। গুগল কখনো কিন্তু আনন্যাচারাল ব্যাকলিঙ্ক গুলো পছন্দ করে না। গুগল সবসময় গুড এবং শর্ট সুইট ইনফরমেশন গুলো কিন্তু পছন্দ করে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব জিপিপি অপটিমাইজেশন। জিপিপি অপটিমাইজেশনে কি আছে? গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজ, তোমার কি গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন করা আছে? যদি না থাকে নেক্সট ওয়ার্ক। এবং জিপিপি র্যাঙ্কিং পজিশন 3 প্যাক বা ম্যাপ প্যাক বলে যেটাকে, তো 3 প্যাকের ভিতরে যদি থাকে তাহলে আমরা ওটা পাস দিয়ে দিব। এখানে যে আমরা পাস দিয়ে দিব, যদি না থাকে আমরা নিডস ওয়ার্ক দিয়ে দেব। এবার শর্টকাট ভাবে এবং শর্ট টাইমের মধ্যে কিন্তু একটা সিম্পল একটা রিপোর্ট করে ফেলতে পারি এবং ক্লায়েন্টকে দিতে পারি, এবং একটা সুন্দর কিন্তু ফিডব্যাক দিতে পারি আমরা। তো এরপরে আমরা কিছু জিনিস আমরা অ্যাড করে দিব। ওয়েবসাইট ওভারভিউ, এই যে ওয়েবসাইট ওভারভিউ ভিতরে আমরা চেক লিস্ট রেখেছি যে আইডেন্টিফাই কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, স্ট্যাটাস কেমন, অপটিমাইজ টাইটেল, এগুলো আমরা একটা চেকলিস্ট দিয়ে দিচ্ছি ওয়েবসাইট ওভারভিউ। এবং এখানে কিন্তু ডোমেইন ইউআর, ডিএ ডোমেইন অথরিটি, ইউআর, ব্যাকলিঙ্ক, রেফারিং ডোমেইন, গুগল র্যাঙ্কিং কিওয়ার্ড এবং ট্রাফিক দিয়ে দিয়েছি। তো এগুলো আপনারা এসরা বা সেমরাসের মাধ্যমে একটা ইয়ে করে নিবেন, ডোমেইন অথরিটি কেমন চেক করে নিন। এভাবে আমি একটা স্ক্রিনশট রেখেছি এবং একটা চেক লিস্ট দিয়ে দিয়েছি, এবং টেকনিক্যাল এর জন্য চেক লিস্ট রেখেছি। মেক শিওর ইওর পেজ আর ইন্ডেক্স কিনা, increase your page speed, XML sitemap, robot text file, optimize off on page, optimize your structure, optimize your image, যদি কোনো প্রবলেম হয় এখানে আমি ফেল দেখিয়ে দিয়েছি। তারপর অন পেজ এসইওর ক্ষেত্রে আমি রেখেছি যে অন পেজ এসইওর জন্য আমরা এখানে আমার ওয়েবসাইট এবং অন পেজ এসইও চেকার, আপনারা অবশ্যই, আমি আপনাদের একটা ইয়ে করব, যে সাজেস্ট করব, এটার মাধ্যমে শর্টকাটে আপনারা একটা ওয়েবসাইটের অন পেজ এসইও চেকটা করতে পারবেন। এই যে এসইওবিলিটি নেট, এটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ইউআরএল কপি করে এখানে এসে পেস্ট করে দিলেই অ্যানালাইজ ওয়েবসাইট একটা সুন্দর কিন্তু তার একটা রিপোর্ট করে দিবে। এই যে আমি পেস্ট করেছি, করার পর দেখছেন আমার ওয়েবসাইটে কি কি সমস্যা কিন্তু এখানে সে দেখাচ্ছে, এবং এসইও স্কোরটা কিন্তু সে দেখাচ্ছে। এটা আমরা স্ক্রিনশট গুলো নিয়ে, প্রবলেম স্ক্রিনশট গুলো নিয়ে শর্ট টাইমের ভিতরে কিন্তু আমরা দেখাতে পারি। আচ্ছা, এইভাবে দেখাবো। দেখানোর পরে এই যে অন পেজ এসইও সমস্যাটা কিভাবে দেখাবো, আমরা আমাদের ওয়েবসাইটে ক্লিক করে আমি যেই এক্সটেনশন ইউজ করি ও সেটা হচ্ছে এই যে অন পেজ এসইও চেকার, এটা ক্লিক করব। অন পেজ এসইও চেকারে ক্লিক করলে আমরা এই যে ওভারঅল স্কোর দেখা যাচ্ছে এবং তার কি কি সমস্যা আছে সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে টাইটেল আছে, ডেসক্রিপশন নো সেট, ক্যানোনিকাল সেট নো সেট, রিপোর্ট টেক্সট নো সেট, কিওয়ার্ড নো সেট, পাবলিশার নো সেট, এবং ল্যাঙ্গুয়েজ এবং কাউন্ট এত। আর তারপর বলতেছে এই যে ইরোড গুলো আছে, ঠিক আছে, এই ইরোড গুলো স্ক্যামার মার্কআপটা করা নেই, স্ক্যামার নেই, লিঙ্কিং নেই, ইমেজে ইন্টারনাল লিঙ্ক নেই, মিসিং অল্টার ট্যাগ, এই যে 16টা ইমেজের, এমন ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন। স্ক্রিনশট নিয়ে আমি কিন্তু আপনাদের
এইভাবে দেখানোর কিন্তু চেষ্টা করেছি। আচ্ছা, তারপরে আপনারা তারপরে তারপরে আমি নেওয়ার চেষ্টা করেছি হচ্ছে টেকনিক্যাল এসইও। আচ্ছা, টেকনিক্যাল এসইও দেখাই। টেকনিক্যাল এসইওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে টেকনিক্যাল রোবট টেক্সটি সাইট ম্যাপ পেজ স্পিড মোবাইল রেসপন্সিভ ব্রোকেন লিঙ্ক জিরো ফর ইরোর এই ইরোরগুলো দেখানোর চেষ্টা করেছি। কি কি পেজ ইন্ডেক্স আছে এইভাবে দেখানোর চেষ্টা করেছি। অফ পেজ এসইওর ভিতরে দেখানোর চেষ্টা করেছি। অফ পেজ এসইওর জন্য একটা ডোমেইন অথরিটি কত, ইউআর কত, ব্যাকলিঙ্ক কত এবং স্প্যাম স্কোরের জন্য আপনারা যদি আমি এখানে দেখানোর চেষ্টা করেছি স্প্যাম স্কোর চেকিং। স্প্যাম স্কোর চেকিং কিভাবে করবেন? আপনারা ডিএপিএ নামে একটা হচ্ছে চেকার আছে মজের, এখানে ক্লিক করার পরে আপনার লিঙ্কটা কপি করেন, কপি করার পরে এখানে আপনারা দিয়ে দেন। দেওয়ার পরে আপনারা খুব ইজিলি ভাবে এটা আপনি সঠিক একটা ইনফরমেশন পাবেন। ট্রাস্টেড একটা চেকার, ওয়েবসাইট চেকার। তো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে চেক ডিএপিএ ক্লিক করার পরে আপনারা কিন্তু এই যে স্প্যাম স্কোরটা বুঝতে পারছেন, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, ব্যাকলিঙ্ক কত আছে এবং স্প্যাম স্কোরটা বুঝতে পারবেন। 22 আছে তার স্প্যাম স্কোর। তো এই ইনফরমেশনগুলো আপনি এখানে স্ক্রিনশট করে কিন্তু আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন এভাবে একটা সুন্দর সামারির মাধ্যমে। একটা অডিট সুন্দর আপনাদের অডিট রিপোর্ট কিভাবে করতে হয়, এই শিটটা কিভাবে নেবেন, তাহলে আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে আপনারা আমাকে নক করলে আমি আপনাদের এই টেমপ্লেটটা দিয়ে দিব। এবং নেক্সট ভিডিওতে আমরা একটা ওয়েবসাইট অডিট করে সম্পূর্ণ একটা অডিট করে আপনাদের দেখাবো। আজকে জাস্ট আমি আপনাদের ধারণা দিলাম কিভাবে আপনারা যদি যারা এসি এক্সপার্ট যারা আছেন, টুকটাক কাজ করতেছেন, যারা শিট পাচ্ছেন না, টেমপ্লেট পাচ্ছেন না, এই টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারেন। এবং নেক্সট ভিডিওতে কিভাবে একটা ওয়েবসাইটকে অডিট করে সম্পূর্ণ অডিট করে একটা ক্লাস আপনাদের থাকবে। অবশ্যই নেক্সট ভিডিও দেখা হবে। সকলকে ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাদি লার্ন এসইও ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলকে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।